এই খাল বিলে এক সময় অনেক পানি ছিল, এখন পানি নেই। দেখেন বাংলাদেশে যে কটি উন্নত জেলা আছে তার মধ্যে বিক্রমপুর একটা, মুন্সিগঞ্জ। এখানে অনেক কলকারখানা নাই, কিন্তু রেমিটেন্সের জন্য বিক্রমপুর অনেকটা এগিয়ে। এখানকার মানুষ শিক্ষিত কম, কিন্তু টাকা পয়সা বেশি। দেখতে থাকুন পাইতা শহর। কবুতর খেলা যাই শুনেন, কবুতর খেলা যাই এখন যাইছিলাম। এত গাছপালা, তারপর অক্সিজেনের সমস্যা, গরম লাগে, কত সমস্যা। ঢাকা শহরের বাইরে আসলে অনেক গরম লাগে, কিন্তু গাছপালার অভাব। আসার খবর তো কালকে ফোন দিলাম, ফোনও দিল। মোস্তফা হুজুর, আমি কি ছিল না কই আমরা বিক্রমপুরে আসছি জায়গার জন্য। মুর্তজার বলে মোবাইল চুরি হয়ে গেছে গে, ভিডিও করতেছে মোবাইল আনাইতে স্যার মোটরসাইকেল না, আমার এটা নিয়ে তো আর কিছু করতে পারবো না। আমাদের মধ্যে লিডার হচ্ছে আমার খালাতো ভাই মোস্তফা হুজুর, ব্র্যান্ড অফ মোস্তফা। গ্রাম আর গ্রাম, যেদিকেই তাকাবেন সবুজ। বৈজ্ঞানিক ভাষায় কথা আছে, যত সবুজের দিকে তাকাবেন আপনার চোখ তত বেশি ভালো থাকবে। দোকানের অভাব নেই, শহর আর গ্রাম নাই, দোকানের অভাব নেই। সময় লাগে আমার বেশিরভাগ ভিডিও আপনার এডিটিং করার পরে অনেক জায়গা বাদ যায়। বিক্রমপুরে আসছিলাম একটা উদ্দেশ্য নিয়ে। এখানে আমার নানিদের সম্পত্তি প্রায় 3000 প্রায় 30 একর জমি উদ্দেশ্যে আমরা আসছিলাম। এর আগে কখনো আসা হয়নি। এই জমিটা এতদিন কেউ এটা নিয়ে ভাবে নাই, কিন্তু হঠাৎ করে আমার খালাতো ভাই, মামাতো ভাই, মামা উদ্যোগ নেওয়ার কারণে এখানে আর কি আসি।
শিকারি সিসিমপুরে। আমার মামাতো ভাই গান গাইতে খুব ভালোবাসে। আমি গান গাওয়ার স্টেজ পাইতেছে না, এখন চিন্তা করতেছে যদি এই সুযোগটা কাজে লাগে। সমস্যা নাই ভাই, আপনি গাইতে পারেন। ভাই এটা অত্যন্ত দুঃখজনক ভাই, আমার সাথে এটা হলো মানতে পারতেছি না। আমার মামাতো ভাই আমার ভাই কিছু বলতে পারি না। ভাই 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 আমার দাম ভাই আমার মামাতো ভাইয়ের মতো যদি কারো একটা ভাই থাকে, জীবনে আর ভাইয়ের প্রয়োজন করবো না। একজনের ভিতরে একাধিক গুণাগুণ পাওয়া যায়। গ্রামের সৌন্দর্য এতটাই হয় যেটা আপনার চোখে না দেখলে বোঝা যায় না, সেটা শুধু গাছপালার সৌন্দর্য। এখানে গ্রামে কিন্তু মানুষের সৌন্দর্য হয় না, কারণ গ্রামে মানুষ থাকে নমুনা, এদের কথা বলে লাভ নাই, এরা শহরের মতো অতটা পরিচ্ছন্ন না। গ্রামের সৌন্দর্য হচ্ছে গাছপালা, মানুষের ভিতরে সেই সৌন্দর্য থাকে। তারপরেও বাংলাদেশ গ্রামীণ অঞ্চলগুলোই মানুষ অনেক বেশি পছন্দ করে, কারণ গ্রামের মানুষকে অনেক বেশি ভালোবাসে। কারণ শহরে যারা আছে তারা বেশিরভাগই হচ্ছে গ্রাম থেকে গিয়েছে আর কি, এই জন্য গ্রামকে অন্যরকম ভাবে বাংলাদেশের মানুষ অনেক বেশি পছন্দ করে। একসময় ভাবতাম ঢাকা শহরে অটোগুলো মনে হয় অনেক বেশি, এখন দেখি যে গ্রামে অনেক বেশি অটো। গ্রামে এখন অটো ছাড়া বিকল্প কোনো কিছু নেই। গাড়ি দিয়ে যাচ্ছি আর ভিডিও করছি। এখন কোনো এক সময় এই খালগুলো পানিতে ভরা ছিল, কিন্তু এখন কোনো পানি নেই, শুধু পানি নামে কিছুটা ময়লা পানি থাকে। গ্রামীণ পরিবেশ যত দেখবেন ততই ভালো লাগবে। এখানে মানুষের ঘর বাড়ি সব টিনের, এর মানে তারা গরিব না, বিক্রমপুরের মানুষ অনেক ধনী হয়। আমার এটা কি মাশরুম দাও? হ্যাঁ মাশরুম দাও। আমার খালার বাড়ি আসছিলাম না, এটাই দিকে না। মাসুর গাঁও আসছিলাম, এই জন্য বললাম মাসুর গাঁও। ভিডিও করে নেয় আমার না, এরপরে তো 100 টাকা খাওয়াই আর আগাম দাঁড়ায় খাওয়াই কোটা দেশ। এটা কি ঠিক? যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে আমি বলি, খাওয়ায় কোটা দেওয়া না,
কালকে মাগরিবের সময় আমার 100 টাকা মামাতো ভাই খালাতো ভাই আমার মামা আসার পরে তাদের সাথে সাক্ষাৎ। তারপরে আমার এক আত্মীয়র বাড়ি গেলাম, আমার খালার বাসা। সেখানে যাওয়ার পরে ওখান থেকে বের হওয়ার পরে কথা উঠলো যে বিরিয়ানি খাবে, কিন্তু আমার পকেটে তো টাকা নাই। কিন্তু মামাতো ভাই খালাতো ভাই বললো যে থাক মামারে খাওয়া, কিন্তু মামারে খাওয়াবো আর তারা খাবে না, সেটা তো হবে। এখন বিরিয়ানির দোকানে আসলে ঢুকতে পারি নাই, কারণ পরবর্তীতে যেই পরিমাণ খরচ হয়েছে আমার মনে হয় আমি বিরিয়ানির দোকানে গেলে আমার কিছু টাকা মনে হয় বাঁচত, কিন্তু নসিব এত খারাপ, বেশি বাঁচাইতে যাওয়ার কারণে পরবর্তীতে বড় ধরনের খাসারত আমার দিতে হয়েছে। বিরিয়ানি যদি খাওয়াইতাম তাহলে হয়তো বা 170 টাকা, এর বেশি মনে হয় না কারো পক্ষে খাওয়া সম্ভব ছিল। কিন্তু ওই জায়গায় না যাওয়ার পরে গেলাম মিষ্টির দোকানে 200 টাকায় কাজ শেষ করতে, সেই জায়গায় 570 টাকা জরিমানা। কি করুম, কোথাও দিই না আমার ভাই বলুন, ওটা দেওয়ার মতো কোনো পরিস্থিতি আছে? গ্রামেও জাম লাগে, বাচ্চারা খেলতেছে। মামা এইভাবে বললেন না, খুব কষ্ট পাইতেছি। মামা আমি প্রচন্ড মজা পাইছি, আপনাদেরকে দই মিষ্টি খাওয়ানোর পরে আমার মজা কে দেখে? মামা আপনি যদি কালকে না বের হইতেন অন্তত 300 টাকা আমি ওদের কাছ থেকে হাতায় নিতে পারতাম। আপনি বের হয়ে যাওয়ার কারণে আমি নিতে পারি নাই, এটা আমার জন্য দুঃখজনক একটা ব্যাপার। কোনো সমস্যা নাই, ব্যাপারে হচ্ছে যারা বয়সে বড় থাকে, আপনারা জানবেন যারা বয়সে বড় থাকে তাদের কাছ থেকে সবাই নেয়। কিন্তু আমার মামা কোটিপতি, প্রায় 4-5 কোটি টাকার মালিক। সেই মামা, হ্যাঁ মামা খালি বলে যে কি হয়েছে, তোমরা শিল্পপতি, তোমরা খাও। আমরা কোটি টাকার মালিক হইতে পারি নাই। হ্যাঁ আল্লাহ দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ, খুব শিগগির, ভেরি সুন আমরা হয়ে যাব। দেখেন বিক্রমপুরে অনেক দোকানপাট, তার মধ্যে এগুলো মানে মার্কেট সব ছোটখাটো। এই যে আমরা চলে আসছি মাসুরগাঁও বাস স্ট্যান্ড, কাঙ্ক্ষিত মাওয়া এক্সপ্রেস ওয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পোস্টারের সমস্যা, যেটা অনেক বেশি খারাপ, অসুন্দর। এটা হচ্ছে একদম রাস্তার নিচে ডাউন দ্য লাইন আন্ডারপাস। এই যে আমরা মাওয়া এক্সপ্রেস ওয়ে চলে আসছি, তো জানা খালাতো ভাই, আমার খালাতো ভাই ইবলিসে আজম। কেউ যদি শরীয়তপুর যান তাহলে অবশ্যই শ্রীরঙ্গল আপনারা যাবেন, সেখানে আমার খালাতো ভাই মোস্তফা হুজুর থাকে। আমার খালাতো ভাই মোস্তফা হুজুর পানি পড়া দিলে তাদের বিয়ে শাদী হয় না, তাদের বিয়ে শাদী হয়ে যায়। মোস্তফা হুজুরের বাড়িতে যাবেন, যায় তার কাছ থেকে পানি পড়া নিয়ে আসবেন। ব্র্যান্ড অফ ভ্যালু। এইভাবে বললেন না মামা, গরিবের কাছে বিয়া করার লাগে পানি পড়া আনতে গেছি। আমি যাই না, কিন্তু অনেকেই যায়। আজকেও দেখলাম
রাত থাকতে বিয়ে শাদী করতে হবে। আমার খালাতো ভাই দুষ্টামি করতেছে। আমার মামাতো ভাই এফএম রেডিও কিচ্ছু ইয়া করা যায় না, খালি বইলা ফেলায়। আজকে প্রায় বিষ্ণুপুরে সেই হলুদিয়া বাজার থেকে প্রায় শ্রীনগর পর্যন্ত চলে আসছিলাম ভিডিও করতে করতে। ফার্স্ট টাইম এত বড় ভিডিও করা। রাস্তা কত বড়, আমরা যে শ্রীনগর এটা হচ্ছে জোহার। কামারগাঁও, আমরা যাব কামারগাঁও। ওখানে আমার একটা নানু থাকে, সেখানে যাব। মামি আছে। আমার মামুর খালা, খালি দেখতে মন চায়, এখন খালি যাইতে চায়। এই সুরে আমরাও যাব। আমার যে নানুর বাসায় যাওয়ার কথা বললাম, আমার এই নানার বয়স প্রায় 100-র কাছাকাছি ছিল, কিন্তু দেখলে বোঝা যেত না, মনে হইতো যে প্রায় 55-56 বছর বয়স, এই ধরনের একটা বৃদ্ধ। কিন্তু তার বয়স প্রায় 100-র কাছাকাছি ছিল। দেখেন, গ্রামে নিয়ে আসছি আমি, গ্রামে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা। দেখুন গ্রামের সৌন্দর্য কাকে বলে। এই জায়গাটা আবার একটু উন্নত, শ্রীনগর অনেকটা উন্নত বিষ্ণুপুরের মধ্যে। দেখার সৌন্দর্য শহরের মতো অনেকটা ভাইবস আছে। কত বড় করে বানাইছে। বিক্রমপুরে প্রতিটা অলিগলিতে প্রতি 100 গজের মধ্যে দেখা যায় একটা করে মসজিদ। অনেক এলাকায় এরকম আছে। দেখেন সুন্দর জায়গাকে বলে, গ্রামের পরিবেশ। কত গাড়ি। গ্রামের পরিবেশ। আমার মামাতো ভাই কায়েরে আজম, উজিরে আজম, আর খালাতো ভাই সেও আজমে আজম। আমিরে মুয়াজ্জিম। আমাদের লিডার হচ্ছে আমার খালাতো ভাই। খালাতো ভাই বেশি জানে, আমরা কম বুঝি, তাই আমরা খালাতো ভাইরে আমির হিসাবে নিয়োজিত করছি। এটা আবার তাবলিগের আমির না। খালাতো ভাই আবার তাবলিগও যায়, মাসওয়ারা করে বিভিন্ন জায়গায়, অভ্যাস আছে আর।
জায়গা আছে বিশেষ করে যেগুলো এখনো একটা গ্রামের ভাইবস দেয় আসলে, কিন্তু এখানে আসার পরে এটা কিন্তু অনেকটা শহর অঞ্চল। শ্রীনগর অনেকটা শহরের মতো। যারা বিক্রমপুরে যাতায়াত করেন বাকি মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করেন তারা বলতে পারবেন যে এখানকার উন্নতিটা কত বেশি। আমার এক খালামণি আছে, তাদের বাসা হচ্ছে শ্যালামন। এইখানে না ঈশ্বরচন্দ্র বিদ্যার বাড়ি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাড়িতে কেউ আসে না, আমাকে কমেন্ট করে আমাকে একটু বলবেন যে এখানে দেখার মতো কি আছে, আমি এখানে আসে দেখি। ওইখানে কি সুন্দর দেখা যায়, এই যে গাড়িটা যাচ্ছে। কত সুন্দর এই গ্রামের পরিবেশ। চলে আসছি আমরা বাড়িখাল ইউনিয়ন পরিষদ।